আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে অবহেলা করে? কেন আপনার কথায় কোনো দাম দেয় না? কেন আপনি বারবার চেষ্টা করার পরও হার মেনে নিচ্ছেন? আসলে দোষটা অন্যদের নয়, দোষটা আপনার নিজের। কারণ আপনি নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলেছেন যে যে কেউ এসে আপনাকে আঘাত করে চলে যায়। আজ এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। যদি আপনি সত্যিই নিজেকে বদলাতে চান, আর যদি মনে করেন আপনি যেমন আছেন তেমনই ঠিক আছেন, তবে এখনই ভিডিওটি দেখা বন্ধ করে দিতে পারেন। কারণ আজকের কথাগুলো দুর্বল চিত্তের মানুষের জন্য নয়, আজকের কথাগুলো তাদের জন্য যারা পরাজয়ের ছাই থেকে ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠতে চায়। ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে নিজেকে একটা চ্যালেঞ্জ দিন। যদি আপনার মধ্যে সত্যি নিজেকে বদলানোর সাহস থাকে, তবে এখনই ভিডিওটি পজ করুন এবং কমেন্টে লিখে যান, আপনি আজ থেকেই নিজেকে বদলাবো। দেখি কতজন মানুষের মধ্যে এই সাহসটা আছে। যদি লিখতে ভয় পান, তবে বুঝে নেবেন আপনার দ্বারা কিচ্ছু হবে না। যারা লিখেছেন, চলুন তাদের জন্য শুরু করা যাক আজকের মূল লড়াই। আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করি। এখানে আপনার কাছে যদি ক্ষমতা না থাকে, যদি আপনার পকেটে টাকা না থাকে, তবে আপনার সততার কোনো মূল্য নেই। আপনি হয়তো সবার ভালো করার চেষ্টা করেন, সবাইকে সময় দেন, সবার বিপদে পাশে দাঁড়ান, অথচ দিন শেষে লক্ষ্য করে দেখছেন কি আপনার বিপদে কাউকে পাশে পাওয়া যায় না। কেন জানেন? কারণ আপনি মানুষের জন্য সহজলভ্য হয়ে গেছেন। মানুষ যখন জানে যে আপনাকে ডাকলেই পাওয়া যাবে, তখন মানুষ জানে যে আপনি তাদের ওপর রাগ করে থাকতে পারবেন না। ঠিক তখন থেকেই তারা আপনাকে অবহেলা করতে শুরু করে। আপনি নিজেকে সস্তা করে ফেলেছেন অন্যদের প্রিয় হওয়ার নেশায়। কিন্তু বিশ্বাস করুন, যে মানুষ নিজের কাছে প্রিয় হতে পারেনি, সে কোনোদিনও অন্যের কাছে সম্মানের পাত্র হতে পারবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার হাতে দুটো অপশন থাকে। হয় আপনি আপনার স্বপ্নের পিছনে দৌড়াবেন, না হয় আবার কম্বল মুড়ি দিয়ে সেই স্বপ্নগুলো দেখতে থাকবেন। অধিকাংশ মানুষ দ্বিতীয় অপশনটি বেছে নেয়। আপনি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা অন্যের লাইফস্টাইল দেখেন, অন্যের সফলতা দেখে দীর্ঘশ্বাস ফেলেন, অথচ নিজের জীবন বদলানোর জন্য 1 ঘন্টাও পরিশ্রম করতে চান না। আপনার অলসতা আপনাকে গিলে খাচ্ছে। আপনি ভাবছেন এখনো অনেক সময় আছে। এটা তো ভুল। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ আপনি যে সময়টা নষ্ট করছেন, কয়েক বছর পর এই সময়টাই আপনার চোখের জলের কারণ হবে। যখন দেখবেন আপনার সাথের ছেলেটি অনেক দূর এগিয়ে গেছে, আর আপনি এখনো পুরনো অজুহাত নিয়ে পড়ে আছেন, তখন নিজেকে ক্ষমা করতে পারবেন না। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতে দিন। তারা বলে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, বলতে দিন। মনে রাখবেন, সিংহ যখন শিকার করতে বের হয়, তখন রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করবেই। কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, আর সিংহের কাজ লক্ষ্যভেদ করা। আপনাকেও সিংহ হতে হবে। আপনার লড়াইকে কেউ আপনার পাশে থাকবে না। আপনার বাবা মা হয়তো দোয়া করবে, কিন্তু যুদ্ধের ময়দানে লড়াইটা আপনাকেই লড়তে হবে। নিজের দুর্বলতাকে কারোর সামনে প্রকাশ করবেন না, কারণ এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। এখানে মানুষ আপনার ক্ষত স্থানে মলম লাগাতে আসবে না, বরং নুন ছিটিয়ে দিতে আসবে। তাই নিজের চোখের জল আড়ালে মুছুন, আর জনসম্মুখে এমনভাবে উপস্থাপন করুন যেন কেউ আপনার ভিতরের ঝড়টা টের না পায়। নিজেকে বদলাতে হলে আজ থেকে 3টি কাজ শুরু করুন। নাম্বার 1, অভিযোগ করা বন্ধ করুন। আপনার ভাগ্য আপনার হাতে। আমার ভাগ্য খারাপ, আমার কাছে টাকা নেই, আমার কেউ নেই, এইসব কথা বলা আজ থেকেই ডাস্টবিনে ফেলে দিন। যার কেউ নেই, তার জেদ আছে। তার জেদ মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। নাম্বার 2, নিজের মূল্য বুঝুন। যারা আপনাকে সম্মান করে না, তাদের জীবন থেকে নিঃশব্দে সরে আসুন। সেটা আপনার বন্ধু হোক বা প্রিয় কোনো মানুষ। যেখানে আপনার দাম নেই, সেখানে আপনার উপস্থিতিও থাকা উচিত নয়। নাম্বার 3, নিজের স্কিল এবং শরীরের ওপর কাজ করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আগামী 1 বছর পর মানুষ আপনাকে দেখে চিনতে না পারে। আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলার ধরন,
আর আপনার সাফল্যতাই যেন আপনার হয়ে কথা বলে। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানে হলো আবার নতুন করে শুরু করার সুযোগ মাত্র। তবে এবার আগের থেকেও অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে। এডিসন যদি 1000 বার চেষ্টা করার পর হাল ছেড়ে দিতেন, তবে পৃথিবী হয়তো আজ অন্ধকার থাকতো। আপনি কেন হাল ছাড়ছেন? এখনো 10 বারও চেষ্টা করেননি। মনে রাখবেন, হীরা কয়লার খনিকেই জন্মায়, কিন্তু তার উজ্জ্বলতা পাওয়ার জন্য তাকে অনেক চাপ এবং ঘর্ষণ সহ্য করতে হয়। আজ আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, এটাই আপনার উজ্জ্বল হওয়ার প্রক্রিয়া। এই কষ্টকে উপভোগ করুন, কারণ এই কষ্টই একদিন আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানো সাধারণ মানুষের কাছে শুধু স্বপ্ন মাত্র। সময় এখনো ফুরিয়ে যায়নি, আপনার রক্তে এখনো তেজ আছে, আপনার মস্তিষ্কে এখনো বুদ্ধি আছে। শুধু প্রয়োজন একটা শক্ত সিদ্ধান্ত। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন এই সস্তা জীবনটাই কাটিয়ে দিতে চান, নাকি নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার নামটাই এক ব্র্যান্ড হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।